অনেক তো হলো পাহাড়ে ছোটাছুটি, এবার না হয় একটু খাবারের দিকে ফেরা যাক। তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে মুর্গ মেথি মশালা। এবার তোমাদের বলেই রাখি, আমাদের বাড়িতে কিন্তু আলু ছাড়া চিকেন রান্না করাটা মানে একটা অপরাধী বলে। যদিও আমি এখন আলু খাওয়া ছেড়ে দিয়েছি, তো সেই কারণে যেহেতু একজন, সেই কারণে একটাই আলু নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়ে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো। তারপরে একে একে ফোড়নগুলো দিচ্ছি। এখানে আমি শুধুমাত্র দারচিনি দিচ্ছি, এলাচ বা লবঙ্গ দিচ্ছি না। আর সাথে দিচ্ছি গোটা জিরে। এবং এরপরে বাকি যে মশলাগুলো দেবো তার জন্য আমি প্রায় 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবং এখন আমি দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এখানে বলে রাখি, মাঝারি সাইজের পেঁয়াজ 2টো এবং 5টা কাঁচা লঙ্কা আমি একসাথে গ্রাইন্ড করে নিয়েছি। একটু দানাদার অবস্থাতেই আমি নামিয়ে নিয়েছি, একেবারে মিহি পেস্ট করে নিই। এরপর একটু জাস্ট হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি 1 চামচ নিয়ে নিয়েছি আদা রসুন বাটা। এবং এরপর যখন এটা ভাজতে ভাজতে একেবারে জলটা প্রায় কমে আসবে, তখন মাঝখানে আমি 1/2 টিস্পুন মতো চিনি দিয়েছি। টু এনহ্যান্স দ্য কালার আমি এই চিনিটা ইউজ করেছি। এরপর যেটা করেছি সেটা হচ্ছে একটা মাঝারি সাইজের টমেটোকে বেটে নিয়েছি বা গ্রাইন্ড করে নিয়েছি, সেইটা আমি দিয়ে দিলাম। এরপর আবার ভাজা ভাজা করতে হবে। তেল যেই ছেড়ে আসবে তখন একটা আমি মশলার পেস্ট দিয়েছি। এই পেস্টে কী কী আছে বলে দিই। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আছে, এছাড়া আছে আমাদের হলুদ গুঁড়ো এবং অনেকটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর অল্প একটুখানি নর্মাল যে শুকনো লঙ্কা গুঁড়ো হয় সেটা দিয়েছি, ওই 1 চিমটি মতো। ওটা দিয়ে অনেকক্ষণ কষতে হবে, বেশ ভালো করে কষতে হবে, যতক্ষণ না ওই কালারটা চেঞ্জ হয়ে ব্রাউনিশ বা ডার্ক ব্রাউনিশ কালার চলে আসে, ততক্ষণ কষতে হবে। অ্যান্ড আফটার দ্যাট আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এরপর আবারও ভালো করে কষতে হবে। কষতে কষতে চিকেন থেকে প্রচুর জল বেরোবে, তো সেই সময় করতে হবে কি, আলুগুলো দিয়ে দিতে হবে। যেহেতু আলুগুলো একটু ভাজা ছিল, সেহেতু আলুগুলো একটু পরে দিলেও অসুবিধা নেই। যদি আলু না দাও তাহলে এভাবেই এই জলটা শোকাতে থাকবে। দেখবে আস্তে আস্তে যখন কষতে কষতে পুরো জিনিসটা একদম ডার্ক ব্রাউন কালারের চলে আসছে বা পুরো কষা হয়ে যাচ্ছে, তখন 1 মুঠো যে কাসুরি মেথি থাকে সেটা ওই শুকনো খোলায় তেলে নিতে হবে, সেইটা 1 মুঠো নিয়ে হাতের সাহায্যে ক্রাশ করে চারদিকে ছড়িয়ে দেবে। এবং তারপর আরও একটু কষবে, কষে অল্প একটু জল দেবে, আবার একটু কষবে। আর ঠিক এইভাবেই তৈরি হয়ে গেল আজকের মেথি মুর্গ মশালা। কেমন হয়েছে জানিও। বাই।